কত কিছু হয়ে গেল, তবুও সেই চেহারার প্রতি একটু ঘৃণা জন্মাইল না। জীবন এইটুকু শিক্ষা তো দিয়েছে যে সম্পর্ক সবার সাথে রাখা যায়, কিন্তু অতিরিক্ত আশা কখনোই কারো কাছ থেকে রাখা উচিত না। তুমি কখনোই আমাকে বুঝোনি, তাই আমি নিজেই নিজেকে বুঝিয়ে নিলাম যে আমি তোমার জন্য সঠিক মানুষ নই। ভাঙা মন আর ভাঙা স্বপ্ন নিয়ে আবার জ্বলে উঠবো। গল্প এখানেই শেষ নয়। তোমার কথা ভেবে মন খারাপ হলে দুনিয়ার কোনো সুখ আমাকে হাসাতে পারে না। তুমি আমার জীবনের ফার্স্ট লাভ, সেকেন্ড লাভ হিসাবে আমি অন্য কাউকে চাই না। যদি তোমাকে না পাই তারপরেও আমি তোমাকে ভালোবাসবো, আর আমার এই ভালোবাসার নাম দিব ওয়ান সাইড লাভ। আমি স্বার্থপর কিনা জানি না, তবে আমি আমার জন্মদাতা মা বাবা থেকেও আমার ভাইকে ভালোবাসি। লাভ ইউ ভাইয়া। বউয়ের কথা শুনতে ঝাল লাগলেও বউ যা বলে স্বামীর ভালোর জন্যই বলে, আর অন্যের কথা শুনতে মিষ্টি লাগলেও সতর্ক থাকতে হবে, কারণ অন্যরা যা বলে স্বার্থ সিদ্ধির জন্যই বলে। 40-40-80 আমি তোমায় অনেক ভালোবাসি। প্রত্যেকটা ডিসেম্বরই মনে করিয়ে দেয়, হয়তো জীবনে নতুন কেউ আসে, নয়তো জীবন থেকে কেউ হারিয়ে যায়। শরীর তোমার, মনও তোমার, যারে খুশি তারেই দিবা। তাই আমার কেন মন লাগে কইতে পারো, কেন পরান্ডা পুইরা সারখার হইয়া যায়। যে বুঝে নাই মুখের কথা, সে কিভাবে বুঝবে জমে থাকা বুকের ব্যথা। শ্বশুর বাড়ির প্রিয় বউ না হলেও আমার কিছু যায় আসে না, কারণ আমার জামাইয়ের পুরো জীবনটাই আমি। আমার জায়গাটা কাউকে দিও না। আমি তো তোমাকে ছাইরা যাই নাই, আমি তো তোমাকে ঠকাইও নাই, তোমাকে অবহেলাও করি নাই। আর তাই তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ থাকবে, আমার জায়গাটা অন্তত কাউকে দিও না। আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, আমার অসহায় চোখের পানি দেখেও আপনার সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। আমি এত করে চাইলাম আপনার কাছে আপনারে, তারপরও আমি পাইনি। দীর্ঘদিন তাকিয়েছিলাম এই বুঝি পরিবর্তন হবে, কিন্তু যারা বউকে অমূল্যহীন ভাবে তারা কখনো পরিবর্তন হয় না। 2026 সালে আমার একটাই চাওয়া, পৃথিবীর সকল সুখ আমার স্বামীর হোক, তবে আমি ব্যতীত তার জীবনে আর কেউ না আসুক। হে আল্লাহ, আমার স্বামী আমার জান্নাত, আমি তাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি তাকে সবসময় সহি সালামতে রেখো।